প্রসব বেদনা নিয়ে বেসরকারি একটি ক্লিনিকে ভর্তি হয়েছিলেন মা। ওই দিনই সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। তবে সন্তান জন্মদানের 3 দিন পর জানতে পারেন নাড়িছেঁড়া ধনের পা ভেঙেছেন ডাক্তার নিজেই। ভাঙতে পারে এটা তো মনে করেন তো খেলার জিনিস না, এটা ভাঙবো কেমনে ভাঙবো, এটা আমি আমার বাচ্চা করে একটা রাইতে দিচ্ছি, আমি অনেক সাবধানে ধরছি, এটা ভাঙবো কেমনে, কারণ হ্যাঁ এটা কোনো মানে নিতেছে না, হ্যাঁ কাম আমার হাতে হয়েছে না, আপনার হাতে হয়েছে। আর তা লুকিয়ে রাখতে সদ্য জন্ম নেওয়া শিশুকে দেয়া হয়েছে ব্যথানাশক ইনজেকশন। তারপরেও শিশুর অস্বাভাবিক আচরণ আর পা ভীষণ ফুলে যাওয়ায় অবলা শিশুর এই পরিণতির বিষয়টি টের পেয়ে যায় পরিবার। নীল মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। আমি করতেছে কারণে বরিশাল দেন, আমি কি বরিশাল যাবো, বরিশাল যাওয়ার কোনো টিয়া নাই, আর আমার কলিত হইতো না, আমরা গরিব মানুষ, বরিশাল কেমনে যাবো। এরপরেই বাধে বিপত্তি। জমজম ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক পক্ষ থেকে স্বজনদের মুখ বন্ধে দেয়া হয় হুমকি। এক পর্যায়ে আহত শিশু ও তার মাকে দ্রুত ক্লিনিক ত্যাগের চাপ প্রয়োগ করা হয়। পরে অন্যত্র এক্সরে করেই জানা যায় শিশুর পা ভাঙা। এই অবস্থা দেখিয়া এবার হ্যাঁ দাঁড়িয়ে গেছি, এখন মানে না এক নাচে কয় কি আপনাকে বাচ্চার পা ভাঙছে, এই আমরা আবার সার্কুলার দিচ্ছি, এখন কইছে যদি সার্কুলার দেন আমাকে চাকরি থাকবে না। এদিকে শিশুর স্বজনরা মুখ বন্ধ না করলে বেপরোয়া মালিক পক্ষ শারীরিকভাবে লাঞ্ছিত করে শিশুর স্বজনদের, এমনকি নারীদেরকেও লাঞ্ছিত করে তামিম নামের এক যুবক। পরে রোববার রাতে সাংবাদিকদের সহযোগিতায় শিশুকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল যান স্বজনরা। সূর্যের ডেট ফেলে যাওয়ার পরে ওনার পা ফেলে উঠছে, এই আমরা টের পাইয়া বলছি এখন কাছে ডাক্তার আসুক, হ্যাঁ তামিম মিয়া বলতে আছে ডাক্তার আসুক, ডাক্তার আইসে 1টা বাজে, ডাক্তার দ্বারা গেছি, ডাক্তার বলতে আছে আমি তো করি নাই, করছেন আপনারা। পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের জমজম ক্লিনিকে গেল বৃহস্পতিবার রাতে ওই শিশুর মায়ের সিজারিয়ান অপারেশন করেন ডাক্তার পার্থ সমাদ্দার। তবে শিশুর পা ভাঙার বিষয়টি অস্বীকার করেছেন তিনি। আমি অভিযোগটা জানছি, আমাকে কালকে পর্যন্ত বলা হয়নি, যেহেতু বাচ্চাটার বয়স মাত্র 3 দিন বা 4 দিনে পড়বে, সেহেতু কনজেনিটাল তার প্রবলেম থাকলে মানে জন্মগত ত্রুটি থাকলে সেটাও ভিজিবল হতে পারে, 4 দিন পরে হতেই পারে, অথবা কোলে নেওয়া হয়েছে, হাত দিয়ে পড়ে গেছে, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখান থেকে হতে পারে। এইটা শিশু ডাক্তার তার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, তার অভিজ্ঞতার মাধ্যমে এটা বলবে। আর বিষয়টি নিয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, অপারেশনের সময় শিশুর পা ভাঙার বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। জমজম ক্লিনিকে যে ঘটনা ঘটেছে আমি এইমাত্রই শুনলাম যে একটা বাচ্চার পা অপারেশনের সময় ভেঙে গেছে। অভিযোগ আমি এখনো পাইনি, লিখিতভাবে অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা ক্রমে আমরা ব্যবস্থা নেব। স্থানীয়রা বলছেন, সামান্য সিজারিয়ান অপারেশনে কিভাবে এমন কাণ্ড হতে পারে? এসব ক্লিনিকে কি আদৌ কোনো অভিজ্ঞ ডাক্তার আছেন, নাকি সার্টিফিকেট নিয়ে ডাক্তার সেজেছেন, সেটি প্রশ্ন তাদের। সুরুজ আহমেদ, কালবেলা।